কি গোল্ড কন্ত ওই ঘি বোধহয়। হ্যাঁ এটা বুঝে গেছে, ওই ঘি বোধহয়। ফ্রোজেন পরোটা যেটা আমরা যে দোকান থেকে যেটা পাওয়া যায় ওটার থেকে এটা কোটি গুণে বেটার। 9500 বুঝিয়ে পাইছো? চকচকে আর নতুন টাকা। হ্যাঁ, ক্যামেরা মানুষের সামনে দেখাইতে আমার লজ্জা লাগতেছে। রান্নার সাথে সাথে ক্যামেরা সব খাবার খাইছে। এটা খুবই মজা। এটা চর্বির পাটটা যেটা আসতেছে সেটা বেশি মজা। সেই ভাব দেখাচ্ছে। ক্যামেরা ভালো লাগছে এখন। আর লেন্সটা আমি যা দিয়ে মুছতাম এটা বেশি ক্ষতি করে ফেলছি। পুরাই মনে হচ্ছে ঠিক হয়েছে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল অনেক কিছু আগায় ফেলে আপনাদের সামনে আসছি। এখন বাজে 8:20। আমার ঘর মোছা শেষ, পাখিকে খাবার দেওয়া শেষ, পাখির খাঁচা পরিষ্কার করা শেষ, বিছানা সব ঘরের তোলা শেষ। সাইফানকে একটু ম্যাথ বুক নিয়ে বসাইছি। সাইফানের পাপা এখন দেখতেছে ওকে। আর সাইফান এখন পাখির সাথে খেলা করতে আসছে। কি বলছি, আজকে পাখিকে হাতে হাতে খাওয়াবো না, বাহিরে খাবার অনেক ছড়ায় যায়। হ্যাঁ, আপনারা আমার ময়না মিঠুকে দেখতে চাইছেন। আলহামদুলিল্লাহ আমার ময়না মিঠু সবাই ভালো আছে। ময়না, তোমাকে সবাই দেখতে চাচ্ছে। হাই বলো ময়না। কথা বলবে না। এই যে মিঠুও ভালো আছে। কালকে রাতে কয়েক টুকরা মাংস আমি রেখে দিয়েছিলাম। আজকে শুক্রবার সকালবেলা সাইফান আবার শুধু ডিম দিয়ে রুটিটা খেতে ভালোবাসে না, তাই হিসাব করে রাখছি যে সাইফানের পাপার একটা, সাইফানের দুইটা, সাইফানের মার একটা। আমাকে শুদ্ধ বাই মা থেকে আন্টি হলো পরোটা পাঠাইছিল। সেই পরোটা, এই যে ফ্রোজেন পরোটা, রুটি বানাইছি রাতে, কিন্তু আন্টির পরোটাটা খাওয়া হয়নি, তাই বলতেছি আন্টির পরোটাই ভেজে দেই। এয়ার ফ্রায়ারে অবস্থা এত খারাপ ছিল, রাতের বেলা গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম, সকালবেলা একবার ওয়াশ করছি, এখন আবার গরম পানি দিয়ে ভিজায় রাখলাম, একবারে ভালোভাবে ওয়াশ করব। এটা যদি ওই যে প্রতিদিন ওয়াশ না করা হয় তাহলে তেল কাজটা হয়ে যায়। আমাকে এক আপু কমেন্টে বলছিল, একটু আমি গাফুলিতে দিছি এই কয়দিন, তাই আজকে সকাল সকালই ধরছি। আন্টির পরোটার সব থেকে বেস্ট পার্ট কি আমি আপনাদেরকে বলি, এটা একটু মোটা করা, এই জন্য মানে একটার সাথে একটা লেগে যায় না। আমি ফ্রোজেন রুটি পরোটা কিনে আনে আমার কাছে কোনোবারই ভালো লাগে নাই। এই জীবনের প্রথম মানে আন্টিরটাই আমার কাছে ভালো লাগলো। অনেক সময় দেখা যাচ্ছে সাইফান যখন ক্লাসে 1-এ ছিল তখন আমি অনেক বিপদে ছিলাম, মাঝে মাঝে আমি ফ্রোজেন পরোটা কিনতাম। কোনো তেল কিছু দিব না, রুটির মতন করে ভেজে নেব, কারণ পরোটাতে সব কিছু দেওয়াই আছে। একটা আন্টি এত কষ্ট করে এত সুন্দর পরোটা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আন্টির ব্যবসার আল্লাহ উন্নতি দিক। এতদিন পরেও জিনিসটা যে ভালো আছে, আনবিলিভেবল না, এগুলো এইভাবেই না, ফ্রোজেন পরোটা যেমন ওরা কেনাটা সন্তুষ্ট না, আমি এটাতে আমি আজকে সন্তুষ্ট। মানে দেখে একটা শান্তি লাগতেছে। দেখেন ফ্রোজেন পরোটা যেটা আমরা যে দোকান থেকে যেটা পাওয়া যায় ওটার থেকে এটা কোটি গুণে বেটার। ওটার কোনো কোয়ালিটি না, ওটা কোয়ালিটি না। সাইফান সকাল সকাল উঠে অঙ্ক করতে চাইলো হঠাৎ, এটা সাধারণত হয় না শুক্রবারের দিন। তারপরে করতে করতে অঙ্ক টিভি অন করলো, তারপরে আবার পাখির সাথে খেললো। হ্যাঁ, তারপরে এখন খাই গেল নাস্তা। বুঝলাম না, আবার অঙ্ক করবে মানে। তারপরে আবার একটু টিভি দেখে বন্ধ করে গোসল করে নামাজে যাব। আজকে আমরা ইনশাল্লাহ বাহিরে যাব। বাহিরে কোথায় যাব এটা নিয়ে আলোচনা হচ্ছে। যাই করি না কেন আমাদের ডিসিশন হবে সাইফানের পড়াশোনা যদিও আগায় তাহলে, কারণ পড়াশোনার চাপ আলহামদুলিল্লাহ বেশ ভালোই, আর অঙ্ক বেশ আগাইছে এই অল্প দিনে। আমাদের পুরো একটা চ্যাপ্টার আগায় গেছে ওরা। আমাদের এখন আগের মতন আর ঘোরাঘুরি করা যাবে না, বুঝছো? মানে ক্লাস 3 আমি দেখতেছি প্রচন্ড চাপ। তোমার মতামত কি এই বিষয়ে? প্রচন্ড বলা যাবে না, মানে এটাকে ধরো কি, মানে তাকেও ব্যস্ত রাখতে হবে, আমাদেরও ব্যস্ত থাকতে হবে।
ধরেন আগে যেমন শুক্রবার ঘুরতে যেতে পারতাম, ওটা এখন অফ করে দেওয়াটাই সব থেকে বেটার। মানে শুক্রবারে এখন তোমার ওই পড়াটাকে না গায়ে রাখলে না রাখলে তখন ওর ওই সপ্তাহটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ। বাস্তব কথা হচ্ছে এটা। দেখা যাক বাকি কি আছে। আবার একবার সাইফার বাবা আমার জন্মদিনের খাবারটা আছে খাওয়াইতে চাইছিল, সেটাও বাকি আছে। হ্যাঁ এখন আমি ওকে বলছি যে ঘরেই রান্না করি, যা হোক। আবার বলতেছি এত বড় সুযোগটা হাতছাড়া করবো, সবই যা হচ্ছে সবই আপনাদেরকে বললাম। সুযোগ কেউ দিলে সেটা নিতে হয়, ছেড়ে দিলেই খারাপ, ছাড়া যাবে না। আপনাদেরকে একটা জিনিস শেখায়, কেউ কিছু দিতে চাইলে নিবেন। এই জিনিসটাই আমরা কোনোদিন মানে ভুল শিখছি না, না দরকার নাই, দরকার নেই না, আসলে নিবেন। হ্যাঁ। তাহলে কি হয়, তারও ভালো লাগে, আবার নিজেদেরও একটু কিছুক্ষণের জন্য হলেও তো ভালো লাগে। এই যে কলা আনে, সে খায় অর্ধেক, তার ছেলে তো ছয়ই না, বাজারের সব থেকে দামি কলা। তোমরা ছয়ই না, লাস্টে এই সব কলা আমার পেটে যাবে। তাই বলছি কলা এখন আমি থেকে কিনছি, 2টা আমার জন্য রাখবার রেসিপি বানাবো দর্শকদের জন্য। পিছনটা ছিঁড়ে যাচ্ছে, ও এটা ছিঁড়ে ফেলে। না এখন খাবো না, পরে খাবো, নাস্তা খেলাম তো। দর্শক ঠিক ছিল। আপনাদেরকে বলি কলা কেনার সিস্টেম, বাসায় চিনি বানাবো। বাসায় যেই কয়জন সদস্য বুঝছো, প্রতিদিন সবার একটা কলা খাওয়ার কোঠা। আমাকে এটা ইতি খালামা শিখাইছে। তাহলে কলা কেনা উচিত 3 জন মানুষ 3টা, আবার পরের দিন 3 জন মানুষ 3টা। আমরা একসাথে এতগুলি আর কিনবো না। আগে তো সাইফানা বাবা ছড়ি ভরা কিনতো। আমি যেখান থেকে কলা আনছি সেখানে আমার প্রতিদিন যাওয়া হয় না। কোথা থেকে? জানে? ও 1 নাম্বার। 1 নাম্বারও না, আরো দূরে যেখান থেকে আনছি। আর এনার কলাগুলো তুমি খাই দেখো, তুমি বুঝবা এটা কি খাইলাম। আমি তো সব খাই, তোমরা তো এই যে অর্ধেক, ওই অর্ধেকই শেষ, তাই করছি। যে আমি আগে খাইতাম না, গাজর কুচি করে কলা দিয়ে ভর্তা করে খেতাম। তোমার তো কলা খাওয়া না, খেলা। চলো ফিলিং। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা এটা না হলে আমি উঠতে দেবো না টেবিল থেকে। ডিম শেষ করতেই হবে। একবারে উঠতে দিব না। লাঠি নাও, লাঠি। ডিম না খাইলে সবাইকে লাঠি দিয়ে মারতে হবে। খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। আমার খাওয়া শেষ, তোমার খাওয়া শেষ করো। তাদেরকে ইলিশ মাছের মাথা ভাজা ছিল, সেগুলো খাইতে দিছি কারাকারি। বাড়ি ভাড়া দেওয়ার সময় মাঝে মাঝে মনে হয় ঢাকায় বাড়ি থাকলে কত লাভ। এক একটা বাড়িওয়ালার 35টা 37টা ফ্ল্যাট, সারা জীবন একটা কষ্ট করে কেউ বাড়ি বানাইলে সারা জীবন বসে খাইতে পারবে। জীবনটা কত ইজি। আসলে আমি বলতেছি কত ইজি হবে, আসলে তাও না, তাদেরও ঝামেলা আছে। 1000, 2000, 3000, 4000, 5000, 6000। হ্যাঁ, তাহলে এখানে কত? 6000। তাহলে এই দুটো মিলে আমি এগুলো 500 জানি। দেখি টাকা গুণা আমি শিখতে হবে জানি। আগে। এখানে দাঁড়াও, কত কত আছে দাঁড়াও। কত বললা? 6000। এটা ধরো। 7000, হ্যাঁ, 8000, দুইটা মিলে 1000 হচ্ছে। হ্যাঁ, 8000 কত হলো? গুনতেই পারছো না ভালো করে। 9500 টাকা। 500 9500 টাকা। তাকে কি করছি, আমার কাছে অনেকগুলো চকচকার নোট আছে, তার ঈদের টাকার সাথে চেঞ্জ করে নতুন টাকা তাকে দিচ্ছি। তার হাসিটা দেখেন। এখন তুমি আমার কাছে পাবা 9500 টাকা। 1000, 2000, 3000, 4000, 5000। হ্যাঁ, দুটা মিলে 6, 6000, দুটা মিলে 7, 7, 8, 8, 9, 9, 500, 500, 500। 9500। বুঝিয়ে পাইছো? সব চকচকা আর নতুন টাকা। হ্যাঁ, সাইফানের সব পুরাতন টাকা নিয়ে নিলাম। এগুলো বাড়ি ভাড়ায় দিয়ে দেবো এখন আমি সব। দিয়ে দাও ভাই, তাও আমি চকচকা পাইছি। আমার খুশি? বাকি আর বাসায় আদা পেস্ট নাই, আদা পেস্ট করি।
একটু কাজকর্ম আগায় রাখতেছি। কোটটা পরলে সাইফানের চেহারা পুরাই চেঞ্জ। বেশি করে আমার জন্য দোয়া করবা। আমার যাও দেখছিলাম। এই আসসালামু আলাইকুম। সেই বিরিয়ানির রান পাচ্ছি। তোমার কি মাথা খারাপ? এদিকে রান্না অফ করতে বলে এদিকে ঘ্রাণ পাচ্ছি। মিথ্যা কথা কয়ে লাভ আছে? তোমার আজকে টাকা যাবেই, আজকে তোমার সত্যি টাকা যাবেই। দেখি সত্যি রান্না করছে। আদা পানি করে রাখছি, আদা পানি। এই যে চুলাতে আদা বাড়ি আর আপনাদের ঠান্ডা লাগছে, এই যে আদা পানি, একারি আদা পানি। আর এই যে আমসত্ত্বটা জাল দিয়ে রাখছে, আজকে কোনো কাজ করি নাই। আর মশলা বেটে রাখছি। গোসল নামাজ সব শেষ আমার। আজকে আমার ক্যামেরাটাও ঠিক করব। খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম। সাইফানা বাবা আজকে আমাদেরকে বাইরে ঘোরাবে, খাওয়াবে। আমার জন্মদিনের খাইরাই হবে। আচ্ছা, এই ক্যামেরার যে ফাইল ছিল সকালে নিছি। ভিডিও করছো? হ্যাঁ। কেন? মাঝে মাঝে তো আমি এইটা থেকে করি। কিন্তু আজকে তো করো নাই। আজকে করছি। দেখি ও। একটা ফাইল নিয়ে নি। ও আচ্ছা সমস্যা নেই, মেমরি কার্ড নিয়ে নেবে। মেমরি কার্ডের সাথে তোমার সাথ নেই। করছি তো ভিডিও। ও অনেকগুলো ফাইলই আছে। ক্যামেরার অবস্থা এত বাজে, এই ক্যামেরা মানুষের সামনে দেখাইতেই আমার লজ্জা লাগতেছে। রান্নার সাথে সাথে ক্যামেরা সব খাবার খাইছে। এবার স্টিক চলবে? তাকে ক্যামেরা দেওয়াতে সে খুব খুশি। ক্যামেরাটা আজকে সার্ভিসিংয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, সময় পেলে যাবে। আমরা আসছি স্টেক আউট নামে একটা জায়গাতে। এটা ধানমন্ডির 3 এর পরের পাশেই চলে আসছে চিকেন কর্ন স্যুপ। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, আমরা অর্ডার করছি। দেখাও একটু মিট রোচটা। মিট রোচে 2 খাতার হচ্ছে আপনার বিফের আর নাকি চিকেন মিক্সড আর কি। আর এখানে আমরা 2টা সাইডস পাচ্ছি এবং 2টা সসও পাচ্ছি। আমরা চিজ সস নিলাম, আর যেহেতু লাঞ্চ করবো 2টা সাইডসই আমরা রাইস নিলাম। যে ওরা প্রথম দেখলাম যে ওয়েলকাম ড্রিঙ্কস ইজ Soup. আ স্যুপ। এক্স্যাক্টলি, আমিও প্রথম দেখলাম ওয়েলকাম ড্রিঙ্ক স্যুপ। বিসমিল্লাহ। রিভিউ টাইম। নো নিড, ইটস মিষ্টি মিষ্টি স্যুপটা। বাট ইটস ইউনিক। হ্যাঁ, ওরা ইউনিক থিং যে করছে এটা অনেক লাইক মানে ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ। কর্নফ্লাওয়ারের সাথে গাজর চিকেন দিয়ে একটু থিক ভাব স্যুপটা। সাইফান খাচ্ছে শিল্পী আন্টির হাতের আম সত্য না তেঁতুল সত্য জানি না, কিন্তু এত টক আর এত মজাদার। খাইলাম তো। ব্যাগের মধ্যে সবসময় কিছু একটু রাখা লাগে। 50 মিনিট পর খাবার দিবে, তাহলে বলেন এতক্ষণ বসা যায়? খালাম্মার বড়ই সপ্তাহ খায়, মুখটা আমার স্বাদ হয়ে গেল। আমার ছেলে আবার বড়ই খায় না। আমাদের প্রথম 2 সাইডস চলে আসছে। এক হচ্ছে গার্লিক রাইস, এক হচ্ছে সিজন রাইস। ওয়াও, এ হচ্ছে আমাদের মেইন প্ল্যাটার। আমাদের চিজ সস। এটা একটা রাইস which has some sausages. Okay. বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। রাইস খাও, এটা দিয়ে এটা।
Oh, it's good. This is non-spicy, না? স্পাইসি রাইসটা অনেক মজা, সসেজ দিয়ে রাখছে অল্প অল্প করে। রাইসটা মজা, স্পাইসি, কিন্তু আহামরি ঝাল বলা যাবে না, সহনীয়, মিডিয়াম। এই আইটেম যেটা দেখতে পারতেছেন এটা একটু মিষ্টি মিষ্টি, কিন্তু স্টেকটা ট্রাই করি। একটা পিস নিয়ে নিলাম, একদম আপনার জুসি। বিসমিল্লাহ। স্টেকটা মজা। এবারে সাদা এটা খাই দেখি। এটা সম্ভবত চিকেন, যেহেতু কাঁটা চামচ দেওয়ার সাথে সাথে একদম ও চিজ দেওয়া। আপনার আপা যেটা তন্দুরি চিকেন করে না বাসায়, ওইটার ফ্লেভার পাচ্ছি, মজাদার, নাইস। এবার লাস্টে ওই কোনাটা ট্রাই করবো। নাইস। শুধু এই যে এই আইটেমটা একটু মিষ্টি 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 সস দিয়ে বানাইছে, বেস্ট আইটেম হচ্ছে এইটা। আর এটাও মজাদার বিফের, আর এটা তন্দুরি চিকেনের ফিল পাচ্ছি পুরা। সসেজ এখনও ট্রাই করি নাই, এটাও চিকেনের একটা পিস, এটা একটু ট্রাই করে দেখি। নাইস, খুবই নাইস। আমার কাছে সব থেকে এই যে স্টেকটা ভালো লাগছে, এটা খুবই মজা। এটা চর্বির পাটটা যেটা আসতেছে সেটা বেশি মজা। এই যে এই, আর এটা যদি এই সস দিয়ে খাই, সস দিয়ে খাই দাও এটা নাও। ও ও, এটা কি চিজ, চিজ পুরো মেল্ট করা। তাহলে সস দিয়ে খাইতে পারি। হ্যাঁ, আরও মজা লাগতেছে। একটা খাও, লাস্ট একটা খাও সস দিয়ে। আমার কাছে খালি মিষ্টি এটা ছাড়া এগুলো আইটেম ভালো লাগছে। সসেসটা খাওয়া বাকি আছে। আমু এই এরকম সসেজেরই একটা ইয়া থাকতো না, ওই যে একটা রাবার। সেটা ওটা না বাবা, এটা হলো আলাদা। তুমি এটা খাও, বিফগুলো খাও। কেন ঝাল সস চাবো? একটু চাও তো। আমরা একটা ভুল করছি, দুইটাই চিজ সস নেওয়া উচিত না, কিন্তু ঝালও নেওয়া, এটা গরম করে দিতে বলো, মানে খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। আমাদেরকে বলছে যে আপনাদের যদি গরম লাগলে আপনারা আবার বলবেন। পরে ওরা সব বাটার দিয়ে তৈরি করে। এই যে সুন্দর করে গরম করে দিছে। এখন মুখ পুড়বে না তো আবার? একটু গরমটাই ভালো লাগে, ঠান্ডা হলে না স্টেক আর মজাটা লাগে না। লাস্টে অনেক কষ্ট করে শেষ করতেছি, ছেলে আর খাবে না, সাইফানা পাবে বলছি এই দুইটা ওর দায়িত্ব। আমি আর চিকেন খাইতে পারবো না, এটা 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 আমি জোর করে খাইছি। ওটা আমার না, এটা তোমার। আমি 3 পিস খাইছি অলরেডি। আলহামদুলিল্লাহ, পেট লোড করে খাওয়া দাওয়া করলাম তিনজনই। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটের 1 নম্বর গেটের ওইদিকে। একজন ক্যামেরার মেকানিক আছে নাকি, খুব নাম করা, ওনার নাম হচ্ছে খোকন। জজ আওরঙ্গজেব দুইজনই ওনার কাছ থেকে ক্যামেরা ঠিক করাইছে, বলছে খুবই ভালো রিভিউ। তো আমরা আমাদের ক্যামেরা দেখাইতে যাব। নিজেকে খুব ক্যামেরাম্যান মনে হয়, সেই ভাব দেখাচ্ছে। ক্যামেরা ভালো লাগে, ভালো লাগে না আমার? ভালো লাগে। সাইফান তো ছোটবেলা থেকে ক্যামেরা বানাই তো, কি করে একটা চিরুনি পাইলে হ্যালো দর্শক, তারপরে একটা মোবাইল পাইলে খেলনা মোবাইল দিয়ে ভিডিও বানায়। আমি সাইফানের পাখির সাউন্ডে মানলাম, সে কিসের সাউন্ড দিলে এখন জানেন? বাসের। দাও তো দেখি। না বাসে না, আমি বলে গেছি করতে। বাসে একটা হলো অ্যাম্বুলেন্সের সাউন্ড দিছ না, বাসেরই দেবো না হলো। নিউ মার্কেট কোন দিকে, ডানে না বামে?
অনেকদিন পর নিউ মার্কেটে আসলাম। নিউ মার্কেটে অনেক আগে আমি আর সাইফানা বাবা একবার আসছিলাম, আসে ইচ্ছা মতন স্যান্ডেল ট্যান্ডেল কিনে টেনে একাকার অবস্থা, 7-8 জোড়া স্যান্ডেল কিনছিলাম না। আমি যাবো ওর আগে। তুমি হওয়ার আগে। এ ভাই এগুলা কত করে রাখবো, কত করে? আর এই ছোটগুলো? এটা 100 টাকা। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একটু বেশি আলোতে গেলে একটু ক্যামেরা ভাইয়াটা সব খুলে ফেললো, এগুলো খারাপ হয়ে গেছে। এই দেখেন এটাও খারাপ হয়ে গেছে, এটা সব হলো। ও এই যে মেটাল গ্রিড, এটা তো আরো ওজন হয়ে যাবে তাহলে। এমনি তো অনেক ভারী ভাইয়া। সব Safety. কম্পোনেন্টস এটার ভিতরে লাগাইতে পারবেন। এটা তো প্রফেশনাল সিনেমা শুট করে এই ক্যামেরা দিয়ে। ও S3 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিনেমা শুট করে এই ক্যামেরা দিয়ে? হ্যাঁ, এই যে এখানে এর নাকটা লাগাই দিলেন, হুম। যত কিছু লেন্স দেখছেন আপনার সেন্সর কি অবস্থা, বুঝলেন সেন্সর? কি বুঝতেছি আমরা না তো বুঝি নাই বলে আমরা তো এই দেখেন স্পট স্পট এলো উঠে যাবে। সব উঠবে, এগুলো তো সব ছবিতে এফেক্ট হবে। হ্যাঁ সেন্সরে একটু থাকলে দেখা যাবে। বেল্টগুলো এখানে খুবই সুন্দর। এই যে আমার নিলে মানে নোংরা কালারই নিতে হবে, যেটাতে ময়লা কম ময়লা বোঝা কম যায়। হয়, কিন্তু আমি আজকে নিব না, আজকে শুধু ক্যামেরাটাই ঠিক হোক। ওকে চলো তাহলে ভাই, ইনশাআল্লাহ আসতেছি 2 ঘন্টা পরে। ওকে চলো। আমার ভাই আসসালামু আলাইকুম। ভাইয়াটা অনেক নামি দামি ভাইয়া, ইনি হলো বাংলাদেশের বেস্ট ডাক্তার Best? ক্যামেরার। 1 নাম্বার, কোনো কথা নাই। উনি হচ্ছে অনেক অনেক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, হ্যাঁ। কি পরিমাণ এক্সপিরিয়েন্স এটা আমি। আমার ক্যামেরা আর আমার এই ক্যামেরা অন্য কারো হাতে বাংলাদেশে সাহস পাবো না। দেখেন আমরা এতদিন ভাবতাম হাজবেন্ড ওয়াইফ যে আমাদের মনে হয় ক্যামেরাই নষ্ট হয়ে গেছে, আমাদের লেন্সটা। ক্যামেরা ভালো, লেন্স খারাপ Lens হয়ে শেষ গেছে। হয়ে গেছে। আর লেন্সটা আমি যা দিয়ে মুছতাম এটা বেশি ক্ষতি করে ফেলছি। ওই যে কম দামি 450-500 টাকা মোছার জন্য যেগুলো আমরা ব্যবহার করি, এটা কখনোই উচিত না। অ্যালকোহল আর একটা বললো এগুলো দিয়ে মুছতে হয়। তাহলে আমরা আজিমপুর যাই, আমাদের 2 ঘন্টা থাকতে হবে। তালও উঠে গেছে। তার ড্রাগন বাগন যা আছে। আমরা আপনাকে পরিবারের সবাইকে গোল্ড দিছি, আপনার দেওয়া বাকি। কি গোল্ড কোন তো? ওই ঘি বোধ হ্যাঁ এই বুঝে গেছে, ওই ঘি বোধহয় লিকুইড গোল্ড। থ্যাংক ইউ ঘি পাগলটাই বাসায় নেয়, বুঝছো? জজ হচ্ছে ঘি পাগল। আচ্ছা জজের ঘটনাটা কি? ও খালি আমাকে কয় ছোটবেলা থেকে খালি ঘি খালাম্মা লাগে জজকে খাইতে। ডাক্তার ঘি দিয়ে নিষেধ করছে না? জজের হলো গা খালি ঘি লবণ আর ভাত ও অন্য প্রিয়। খাবারে ওর রুচি ছিল প্রিয় না। ছিল, মানে এখন তো আর তো ঘি তো দিই না। ওই এক সময় মানে বড় হওয়ার পর্যন্ত খাইছে ও। ঘি, তার এতই পছন্দ ছিল, বুঝছো? আচ্ছা ডাক্তার এবার ওকে কি কইছিল যে মানে ও অন্য খাবার খায় না, খালাম্মা নিয়ে গেছে, বলছে আগে ওকে ঘি দিয়ে ভাত বন্ধ করেন, ও না হলে ও কোন মানে এত প্রিয় তার, ঘি হলেই হইতো আর ছোটবেলা কিছু না। থেকে? হ্যাঁ। ও। আর এখন তো বড় হওয়ার পর ঢাকাতে আসার পর তো ঘিটি বন্ধ, আগে তো নিজের বাসায় আচ্ছা একটু বানাতাম। দেখেন তো, আপনি তো অরিজিনাল ঘি নিশ্চয়ই অনেক চিনেন। বাসায় ঘি বানায়। আমরা তো ঘি বানাই বানাইতে হয়, যতবারই বানানোর কথা আপনার কথাই আসে। খালাম্মা কয় বোতল বানায় তো আমি কয় বোতল বানাই। এটা হচ্ছে আন্টি করা জালের ঘি বলে, দেখেন তো খুলে দেখেন। আমার না শাশুড়ির কাছ থেকে শিখছি বানানো। খুলে দাও, খুলে রাখ। খুলেন খুলেন বিসমিল্লাহ। কেমন করে গো, আমার হ্যাঁ হাতে জোর নাই তো টানেন। বাবা। ও আপনার তো আবার আঙ্গুল। ওইটা ভেঙে গেল বোধহয়। না 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 ঠিকই আছে। বেশ এই সমস্যা নেই, সাবধান আঙ্গুল কাটে, আঙ্গুল কাটবে, সাফের আঙ্গুল কাটবে। কাটতে হাত কাটবে। হ্যাঁ, নেন ঘ্রাণটা নেন। অরিজিনাল বিসমিল্লাহ। অরিজিনাল। হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। ঘি এমনি খাওয়া যায় খালাম্মা? ইতি আন্টি সবাই খাইছে। ওইদিন আব্বু খাইছে এমনি। না না, ঘি আসলে ভালো ঘি দেবো, ঘি খাওয়া ভালো, একদম হ্যাঁ। অরিজিনাল ঘি। যাই হোক, সবাই খাচ্ছে, সবাইকে দেখলাম, রংপুরেও দিছো। সবাইকে হ্যাঁ। আরে আপনাকে আপনাকে অনেকদিন আগে হ্যাঁ রাখছি, কিন্তু আসা হয় না। আল্লাহ হাফেজ। খুব অল্প সময়ের জন্য আসলাম, ভালোই লাগলো। খুব ভালো লাগলো। আবার ইনশাল্লাহ আসবো। কিন্তু থাকার আর রাস্তা নাই। আপনি আইসেন আন্টি। খালাম্মা আসিয়েন আপনি। ঠিক আছে, ভালো থাকো তোমরা, আসো মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। সবাই চলে গেছে। হ্যাঁ ভালো লাগে? আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ যাইতেই মন চাচ্ছে না, না? কি করবো, আচ্ছা আসবো নি। আসলে খালামার সাথে গল্প করতে করতে আর যাইতে মন চায় না। আসলে ইতি আন্টির একটা বিপদ হয়েছে, আরো যে 2টা করে রাখুন। 2টাই ছিল।
এটাই তো হ্যাঁ হ্যাঁ দুইটাই। খালাম্মার কাছ থেকে ঈদ পরবি খালাম্মা তাকে দিয়েছে। ইতি আন্টি সাইফানকে দোয়া করে দিল ক্লাস 3 আর সাইফানের জন্য চকচকা নতুন নোট। সাইফান আজকে সকালে আমাকে যে সংসার খরচ দিছো সেখান থেকে পুরা হলো চকচকা যত নোট আছে ওর আগের ঈদের পরবির সাথে চেঞ্জ করে দিয়েছি। সব সবচেয়ে ইতি আন্টি একটা বিপদ হয়েছে লাইফে, তার দোয়া করবেন আপনারা। আল্লাহ যেন তাকে যা জানাবো যে বেরো একটু জীবনে কঠিন সময় যাচ্ছে কাজে, আপনারা সবাই দোয়া আল্লাহ করবেন। যেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে খুব সফলতা দেয়। সফলতা দেয়, এটাই দোয়া করি। আজিমপুরে সরকারি কোয়ার্টারগুলোতে লাইটগুলো আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাইটগুলো দেখো। অনেকদিন পরে খালাম্মার বাসায় আসার পরে মানে যাইতে কেমন জানি ভালো লাগতেছে না, মনে হচ্ছে আরো কত গল্প আছে। ইয়া করতে হবে, সেটিংস করতে হবে। জুম আউট করো তো দেখি, তবে অনেক আঠা আঠা ভাবটা চলে গেছে। হ্যাঁ অনেক চকচক হয়েছে, দেখো এইবার দেখো। না দোকানের আলোতে একটু মনে হয় বেশি হয় না ভাই? জি জি চকচক হয়ে গেছে। আর এই পুরো ক্যামেরা ঠিক হয়ে গেছে, ভালোই লাগতেছে দেখো। জি 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 পুরাই মনে হচ্ছে ঠিক হয়েছে না? ঠিক আছে, ভালোই লাগছে। ভালো লাগতেছে। একটু দাঁড়া জুম আউট করো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, জুমটা ঠিক হয়েছে না একটু নাকি? তেল যখন ছিটায় আসে না ও তুমি- সাইফানা বাবা জুমটাও ঠিক হয়েছে, হ্যাঁ, ঠিক হয়েছে একদম ঠিক তুমি আছে। যখন ধরো কোনো তরকারিতে গরম তেলে যখন ঢালে ওই তেল ছিটা আসে না, ছিটে ওইটা আসে করো। ওইটা, কিন্তু এটা কিছু বলার নাই তো, স্পটগুলো ওইটাই ওটা কাছ থেকে তো স্পটগুলো ওটা যাবে না বাবা, ওইটাই ক্ষতি হয়ে গেছে। ওটা আমরা কিনতে পাবো কোথায় দেখান তো একটু, আমি একটু দেখিয়ে যাই। সেভেন একটা ছবি তুলে দাও তো, এটাও দিস রাখতাম কি দিয়ে। আল্লাহ আমি তো বকা দেই, সাইফান এই কাজগুলো করে। এই যে ক্যামেরাটা দেখতেছেন আপনারা, একদম আমরা ভিতরের অংশ দেখতেছি, জুম করাই আছে দেখো। এই যে এইবার zoom হবে। হ্যাঁ হ্যাঁ এই যে এটা তো ওইভাবে বোঝা যাবে না কাচের বাহির থেকে, তো যে আমরা এখান থেকে ক্যামেরা ঠিক করছি। অনেক সুন্দর, আমার ক্যামেরাটা এখন একদম নিউ দেখা যাচ্ছে, চকচক করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মাইক ক্যামেরা সব ঠিক হয়ে গেছে। আমরা যে ক্যামেরা দিয়ে এখন ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের তিনজনেরই ফেভারিট ক্যামেরা, বিকজ এটার কোয়ালিটি অন্য কোনো ক্যামেরার সাথে কম্পেয়ার করা যাবে না। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ এই কাজটা যে ভাইটা করছে, আপনারা ওনার কাছে যদি ক্যামেরাতে কোনো ইস্যু হয়, নিউ মার্কেটের 1 নম্বর গেটে যে কোনো কাউকে বললে হবে খোকন ভাইয়ের ক্যামেরার দোকান কোথায়, তারা আপনাদেরকে দেখাই দিবে। মানুষের ব্যবহারও ভালো, কাজও ভালো। আর এই ক্যামেরাটা সচরাচর কারোর হাতে আমরা দিতে সাহসই পাচ্ছিলাম না, কারণ এটা অনেক দামি ক্যামেরা। দামি ক্যামেরার চাইতে মেন কথা কি, এইটার মর্ম অনেকেই জানে না, বুঝবে না। ধরেন এই ধরনের ক্যামেরা যে খোলাবো, কাকে দিয়ে খোলাবো? এই লেভেল কেউ লাগবে যে কিনা কনফিডেন্টলি তার স্কিলস করতে পারবে। যাই হোক, সেদিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল, তোমার ট্রিটও হয়ে গেল, ভালোই লাগলো। ইতি আন্টির বাসায় গেলাম অনেকদিন পর, ভালোই লাগলো। হইলো আবার হলো ক্যামেরাটা ঠিক হইলো, এখন বাড়ি যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন আল্লাহ গাড়িটা শুন সাবধানে দিতে হবে এখন, শুন সাবধানে দিতে হবে, শুন লেন্সে দেওয়া যাবে না। বাবা এখন যে তবে ভাইয়াটার একটা কথা কি খুব ভালো লাগছে কি, যে আমাদের ক্যামেরার প্রতি ওনার যে মায়াটা, যেটা ধরেন আমাদের আছে, ওনারও আমরা চোখে মুখে সেটাই দেখছি। My guiding light, you are my everything. You are Muhammad.